স্বাস্থ্য সেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে ভোলার স্বাস্থ্য সেবা খাতকে উন্নত করার জন্য একটি মেডিকেল কলেজ এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীবাসী, আপনারা জেনে অবাক হবে, স্বাধীনতার পর থেকে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর স্বৈরাচার বদলে ভোলাবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভাগে আপনারা জানেন 67 জন শাহাদাত করেছে, তার মধ্যে এককভাবে ভোলাতে 46 জন শাহাদাত করেছে। শহীদের অভ্যসিত এই ভোলায় একটি বিশ্ববিদ্যালয় আজ অবধি পর্যন্ত স্থাপিত হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ভোলার মানুষদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য অনতিবিলম্বে ভোলায় একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে। ইকোনমিক্যাল জোন হিসেবে ঘোষণা করতে হবে। ভোলার যে নৈসর্গিক দৃশ্যাবলী রয়েছে, এটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য ভোলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে অবকাঠামোগত উন্নয়নের আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা সরকারের কাছে ভোলাবাসীর হৃদয়ের এই দাবিগুলোকে প্রতিষ্ঠা করে ভোলাবাসীর মুখে হাসি ফোটানোর জন্য সবিনয় অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এখন আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই আয়োজনে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ভোলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।